শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:45। ঘুম থেকে উঠেছিলাম 5:30টায়। তো ঘুম থেকে উঠে আগে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে বাইরের দিকটা ঝাড় দিতে এলাম। এখন ঘরের খাবার দাবার টিফিন কিছুই করিনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফুল এনার্জি নিয়ে কাজ করতে শুরু করেছি। সকাল সকাল কি হয়, একটু কাজ করার এনার্জিটা বেশি থাকে। যত বেলা হয়ে যায় কাজ করার এনার্জিটা চলে যায়, কারণ সকাল সকাল কাজ শুরু করলে তাড়াতাড়ি হয়েও যায়। আর যত ফেলে রাখা হয় সে কাজগুলো থেকেই যায়, আর করতে বেলাতে ইচ্ছে করে না। তাই ভাবলাম আগে ঝাড়গুলো দিয়ে নিই, তারপরে বাসি নাইটিটা ছেড়ে হাত মুখ ধুয়ে টিফিন বানাবো, ঘরে খাবার দাবার করব। তো বাইরে যে কাজগুলো ছিল সেইগুলো করে নেব, তারপরে বাকি তো ধোয়া পোছাগুলো পরে করব। তো এখন ঝাড়টা দিয়ে নিয়েছি, এখন এই চেম্বারের দিকটা ঝাড়টা দিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে আবদারগুলো কুড়িয়ে ফেলে আসবো পুকুর পাড়ে। তো এই যে কুড়িয়ে নিচ্ছি, একবারে পুকুর পাড়ে যাব। আমাদের তো এখানে মানে এই বাগানটাতে ফেলি না আবদার, ওই পুকুর পাড়ে ফেলা হয়, কারণ বাগানে ফেললে তো অনেকটা নোংরা হয়ে যাবে, অনেক জায়গায় মানে জায়গাগুলো দেখতে খারাপ লাগবে, ওই জন্য আমরা পুকুর ঘাটে ফেলি। হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে নিয়েছি, কাপড় ছেড়ে এখন বিদিশার টিফিন বানাবো, ওই জন্য কারি পাতা আনতে যাচ্ছি। দেখি কারি পাতাগুলো কটা নেব, সুজির পোলাও বানাবো, ওই জন্য কারি পাতা নেব। কারি পাতা গাছটাতে পোকায় খেয়ে দিই, পাতাগুলো সব খেয়ে দিয়েছে, এত সুন্দর সুন্দর পাতাগুলো ছিল, এইখানের পাতাটাতে নেই। এই যে হাতে করে তুলে নিয়েছি, এগুলোই হয়ে যাবে। এখন এগুলো একটু ধুয়ে নেব জল দিয়ে। ধুয়ে নিলাম, এবার টিফিনটা বানাবো। এই যে বাদাম কারি পাতাটা ভেজে নিলাম তেল দিয়ে, এবার সুজিটা দিয়ে দেবো। ওটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার সুজিটা দিয়ে দেবো। ওই যে নতুন একটা প্যাকেট আনা হয়েছে, এটা আগে একটু ছিল, ওটা দিয়ে দিলাম, আবার নতুন প্যাকেটটা কেটে দিয়ে দিলাম। এখন সুজিটা ভালো করে ভেজে নিতে হবে, একদম কম আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগে। আর বেশি ভালো করে মানে অনেক আঁচে ভেজে নিলে পুড়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। এটা আস্তে 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 অনেকক্ষণ ধরে ভেজে নিলে এই সুজিটা খেতে ভালো হয়। তো এই যে অনেকক্ষণ ধরে ভেজে নিলাম, আর একটু হলুদ নুন সব দিয়ে দিয়েছি। আর কাজু কিশমিশ দিলে ভালো হয়, তো ওগুলো তো নেই ঘরে, ওগুলো আমাদের ঘরে মানে আনা থাকে না সব সময়। তো বাদাম থাকে, তো বাদাম দিয়ে বানিয়ে নিলাম। এই যে জল দিয়ে দিলাম, এই জলটা দিয়ে একদম এখন নেড়ে নেড়ে একদম শুকনো শুকনো ঝরঝরে করে নেব। তো ওই জন্য বেশি জল দিইনি, বেশি জল দিলে আবার ঝরঝরে হবে না, ওটা বসে যায়। আর এই যে হালকা জল দিয়ে দিলাম, এই জলটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে, আবার সুজিটা ঝরঝরে হয়ে যাবে। এই যে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে যাবে, একদম পুরো নেড়ে নেড়ে একদম ঝরঝরে হয়ে গেল। এই যে ওর টিফিন রেডি, একদম টিফিনে ভরে দিলাম। আর ও তো রেডি হয়ে নিয়েছে স্কুল ড্রেস, আর ও এখন একাই পরে নেয়। আমি টিফিন জল ওগুলো রেডি করে দিলাম, বইগুলো সাজিয়ে দিলাম, আর ওই যে ও রেডি, এবার বেরিয়ে যাবে, গাড়ি তো চেপে গেছে। আর বিট্টু যাবার জন্য ওর দিদির সঙ্গে, ওই আমিও গাড়িতে চাপবো, কিন্তু ওর দিদি নিয়ে গেল না। মানে অন্যদিন যাই, ওই যে আমাদের কুলির দুয়ার পর্যন্ত যাই, কিন্তু আজকে নিয়ে গেল না, মানে একটু লেট হয়ে গেছে। তারপর আমাদের তো রেল গেট আছে, ওখানে আবার গেট বন্ধ করে দিলে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, ওই জন্য নিয়ে গেল না আজকে। তোরা গেল, তারপরে আমি থালা বাসনগুলো ধুতে এলাম, থালাগুলো ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম, তো এখন মেজে নেব। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওর দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো থালাগুলো ধুয়ে এনে এখন উঠোনে উবড়িয়ে দিলাম, জলটা ঝরে যাবে। আর আজকে একটু ঘরগুলো ভাবলাম ঝাড়বো, ওই যে ভেতরের ঘরটা ঝাড়বো, তোষক যত সমস্ত মানে যে একটু আধটু কাঁথাগুলো দেওয়া হয় গায়ে, সেগুলো সব বের করে দিলাম রোদে। সব তো রোদে দেওয়া হয়ে গেছে, আলমারির যত কাপড় ছিল, আর এখন এগুলো বাকি ছিল। তো ওই যে ভেতরটা একদিন মানে ঝেড়েছিলাম, আর একটু বাকি ছিল, ওই যে পালঙের মানে তলগুলো আরগুলো ওগুলো ভালো করে সেদিন মোছা হয়নি, উপরে সামসেট আর ওগুলো মুছে নিয়েছিলাম, তা আজকে ওর বাকিটা করে নিলাম।
তবে ক্যামেরাতে অত দেখায়নি, কারণ ক্যামেরা নিয়ে ওগুলো ঝাড়াঝাড়ি করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর অনেক বড় হয়ে যাবে, ওই জন্য ওগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো ওই যে তোষক আর সমস্ত কিছু বের করে দিয়েছি। আর এই যে কাঁথাগুলো, যেগুলো ছোট ছোট কাঁথা একটু আদ্র ছিল, ওগুলো বড় কাঁথা। আর এইগুলো যেগুলো অল্প স্বল্প করে ওগুলো পালঙ্গের উপরে পাড়া থাকে, ওই দুটো কাঁথা। তো একটু রোদে দিয়ে দিলাম, আগে দিয়েছিলাম, আর তোষকটা আগে দিয়েছিলাম। তা আজকে একটু ঝেড়ে নিলাম, তো ভাবলাম আজকেও দিয়ে দিই। আর রোদ্দুর দিচ্ছে তো খুব সুন্দর। আর ওই যে ছোটো ছোটো কাঁথাগুলো, ওগুলো গায়ে দেওয়া হয়, ওগুলো ভাবলাম একটু রোদে দিয়েই দিয়ে, বিশেষ তো বৃষ্টি হয়েছে প্রচুর। তো বৃষ্টির জন্য সব জিনিস যেমন কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, তো ভাবলাম রোদে দিয়ে এগুলো আর কেন বাকি থাকে, এগুলো দিয়ে দিলাম। আর রোদে দেওয়ার কিছু নেই, সব রোদে দেওয়া হয়ে গেছে, আলমারি কাপড় চুপড় সব কিছু। তো ওগুলো সব রোদে দিয়ে একদম স্নান করে পুজো দিয়ে তারপরে যে রান্নাতে চাপাতেছে। অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ওই যে ঘরগুলো ঝাড়াঝাড়ি করলাম, তো অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াহুড়োকে স্নান করে পুজো করে আজ রান্নাটা চাপিয়ে দিয়েছি। তা রান্নার মধ্যে ওই যে কিন্দুরি ভাজা হয়ে গেছে, আর এই যে একটা সবজি বানাচ্ছি, ঝিঙে বেগুন, আর ওই যে লাউ ডাঁটা ছিল একটু, লাউ ডাঁটা দিয়ে। আর এই কুমড়ো ফুলগুলো বড়া করব। কুমড়ো ফুলগুলো এখন বেছে নিচ্ছি, ভালো করে কেটে নিয়েছি। আর এখন বেছে নেব, তারপরে ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব। আর এদিকে সবজিটা আমার জলটা মানে ঝিঙেতে তো প্রচুর জল বেরোয়, তা বসিয়ে দিয়ে আমি কুমড়ো ফুলগুলো বাছতে গিয়েছিলাম। যে জলটা শুকিয়ে গেছে, এখন একটু মশলা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ আর জিরে লঙ্কা বাটা সব দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তেল ছাড়বে তারপরে জল দেবো। তার একটু ডিমের তরকারি করব। এই যে হয়ে গেছে, সবজিটা নামিয়ে নিয়েছি, আর কিন্দুরি ভাজাটা হয়ে গেছে, আর কুমড়ো ফুলের বড়াটা করব। ডিমগুলো ভেজে নিয়েছি, সেদ্ধ করে রেখে ছাড়িয়ে ভেজে নিয়েছি। তো এখন ডিমের তরকারিটা করব। একটা টমেটো দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা বাটা একসঙ্গে আজকে সব দিয়ে দিলাম। এটা এখন ভালো করে মশলাটা কষে নেব। নুন হলুদ একটু দেব, নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো যে নুন হলুদ দিয়ে একটু জল দিয়েছিলাম সামান্য, তো টমেটোটা গলে গেছে খুব সুন্দর। আর এবার মশলাটা ভালো করে কষে নেব। যে মশলাটা কষে নিয়েছি, জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, একদম গায়ে মাখা মাখা ডিমগুলো হবে, কারণ আমার তো আলু দিই না। আলু না দিলে বেশ, আলু দিলে একটু ঝোল করলে ভালো হয়, আর শুধু ডিমটাতে ঝোল ভালো লাগে না। ওই একদম গায়ে মাখা মাখা করব, মানে ডিম কষার মতো। তো এই যে দিয়ে দিলাম ডিমগুলো। আর একটা বিট্টুর জন্য মানে ভাজা রেখে দিয়েছি, ও তো ঝাল লাগলে খেতে পারবে না, ওই জন্য একটা তুলে রেখে দিলাম। তারপরে বাকিটা দিয়ে দিলাম। ডিমের তরকারি রেডি, নামিয়ে নেব। এবার বড়াগুলো ভেজে নেব, কুমড়ো ফুলের বড়াগুলো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে বড়াগুলো একবার দিয়ে দিয়েছি। আর আজকে বড়াগুলোর মধ্যে দিয়েছি মুসুরি বাটা, ওই জন্য খেতে মানে আজকে বেশি ভালো লাগছে। বেসন দিয়ে তো অন্যদিন করা হয়, আজকে বেসন দিইনি। আজকে ওই যে মুসুরি কলাই মানে ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে দিয়েছি। অত মানে দেখাতেই পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওই যে ঘর ঝেড়েছিলাম, তো অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে এই যে রান্নাবান্না করে ওই যে তোষক আর ওগুলো সব কিছু ভরতে হবে, তার বিট্টু আরও ঘুমোতে পাবে না নইলে। তো ওগুলো সব ভরবো, তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখন এগুলো ঢাকাঢাকি দিয়ে দেবো, তারপরে বিট্টু বিদিশাকে খেতে দেবো, তারপরে ওগুলো আমি সব ভরাভরি করব। তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি, সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এখন এগুলো ভাবলাম না রেখেই দিই। তো তোষকটা আমি আগেই ভরেছিলাম, কারণ ওই যে পালংটা ফাঁকা থাকলে বিট্টু ঘুমোয় তো দুপুরবেলায়, বিদিশাও ঘুমোয়, তো ওটা আগে ভরে দিয়ে পালংটা রেডি করে দিয়েছি। তারপরে এই যে এগুলো বাকি আছে, এই যে কাঁথাগুলো, তো এগুলো এখন সব পাট করে রেখে দেবো। আর এই টুলটার উপরে থাকে সব কিছু, এটা নিয়ে গিয়ে ঘরে রেখে দিলাম। এবার বাকি যে আছে এগুলো নিয়ে যাব। তো রোদ্দুরতে দিয়েছিলাম, কি সুন্দর করে গরম হয়ে গেছে। এগুলো এখন রেখে দেব। আর এই বিছানার চাদরটা একটা কেচেছিলাম, তো এটা যেটা পেতেছিলাম, তো এটা কেচে দিয়েছি, এটা এখন রেখে দেবো। আবার অন্য একটা আছে, ওটা পাতি, মাঝে মানে দুটো করে পাল্টি করে পাতি, মানে একসঙ্গে এক লাগায় একটা পারলে কি ওটা দেখতেও ভালো লাগে না, আবার তাড়াতাড়ির মধ্যে রঙগুলো খারাপ হয়ে যায়। পাল্টি করে পারলে ভালো হয়, দুটোই ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত চলেও যায়। এখন এই যে চাদরগুলো একটু একটু আছে, সেগুলো এখন পাট করে রেখে নেব। এই চাদরগুলো একটু আধটু করে গায়ে দেওয়া হয়।
কেচেছিলাম আগে, তো একটু রোদে দিয়ে দিলাম। তারপরে আবার একবার পুজো আসছে, যদি আবার গায়ে দেওয়া হয় তারপর আবার কাচতে হবে। আর এই মশারিটা এখন টাঙানো হয়নি, মশারিটা আমাদের আগে টাঙাই থাকতো, কিন্তু এখন টাঙায়নি। এরপর শীত আসছে, শীতকালে এবার টাঙাতে হবে, কারণ তখন তো ফ্যানের হাওয়া নিয়ে যাবে না। আর আমাদের এখানে প্রচুর মানে এত মশা না মশারি টাঙিয়ে থাকাই যাবে না, তো তখন টাঙাবো। এখন রেখে দেবো, কেচেছিলাম আগেই। তারপরে ঘরে ঝাটপাট করে রুটিগুলো করে নিলাম। রুটিগুলো করার পরে এই যে দুটো ভুট্টো ছিল, তো ভুট্টোগুলো ভাবলাম পুড়িয়ে দিই। বিদিশা গেছে খেলতে, ও এলে খাবে, ওই জন্য পুড়িয়ে দিলাম। উনুনে পুড়ালে ভালো হয়, কিন্তু উনুন আছে কিন্তু উনুনটা ধরায়নি। দুটো ভুট্টোর জন্য আর কে উনুন ধরাবে, তো গ্যাসেই পুড়িয়ে দিলাম। গ্যাসে অতটা ভালো লাগে না, উনুনে হলে ভালো হয়। এই যে ঘরে যা কাজ ছিল সমস্ত কাজগুলো করতে এই যে সন্ধে হয়ে গেল আজকেও। এখন মানে যে কোনো কিছু বিকেলের কাজ করলেই সন্ধে হয়ে যাচ্ছে। তো রুটি বানানো ছিল, রুটি বানানো হয়ে গেছে। আর রুটি বানানোর মানে ওই রুটি বানিয়ে নিলাম, তারপরে ওই ভুট্টা দুটো ছিল পুড়িয়ে নিলাম, দেখলেন তো ভুট্টাগুলো পুড়িয়ে। আর এখন আমি দেখতে এলাম হাঁসের ঘরে হাঁস মুরগিগুলো ঢুকেছে কিনা। ঢুকে গেছে, আজকে গাছের উপরে নেই, অন্যদিন গাছে থাকে। তো যাই এবার সন্ধে দেবো। তো ভিডিওটা আজকে এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।